হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি নিউ ব্লগ। হোপ ইউ গাইজ অল গুড অ্যান্ড হেলদি। সো আজকে দিনটা স্টার্ট হলো ইন্টারন্যাশনাল যোগা ডে দিয়ে, আর ছিল স্যাটারডে। স্যাটারডেতে বেসিক্যালি রোজের স্কুল বন্ধই থাকে, বাট যোগা ডের জন্য স্কুল খোলা ছিল, আর আমাকে সকালবেলা উঠে আবার নিয়ে যেতে হচ্ছে। মনেই হচ্ছে না যে এটা উইকেন্ড, এটা স্যাটারডে, বাট যোগা ডে ছিল, তো স্কুল তো নিয়ে যেতেই হবে বাচ্চাদের, কিছু করার নেই। হাই সোমাইরা, গুড মর্নিং। এই বেবিটা এত প্যারা কথা বলে না, আমি তো এর সাথে জোর করে কথা বলি যাতে আমি এর রিপ্লাইগুলো শুনতে পাই। সো বাড়িতে ফিরে লাঞ্চের প্রিপারেশনে আমি লেগে পড়লাম। লাঞ্চে রয়েছে আজকে কড়াই পনির, আর বাই দ্য ওয়ে এই পনিরটা কিন্তু আমি বাড়িতে বানিয়েছি, আর টক দইটাও বাড়িতে বানানো। তো টক দই আর বাড়ির রাজ্যের মশলা দিয়ে এই পনিরটা, আর বড় বড় করে পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে কেটে ম্যারিনেট করে রাখতে হবে, আর স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে। তারপর গরম তেলে সেই ম্যারিনেট করা পনিরগুলোকে ফ্রাই করে নিতে হবে। এই আফটার 5 মিনিটস পর লুকটা এরকম আসবে। তারপর এই ফ্রাই করা পনিরগুলোকে আলাদা পাত্রে উঠিয়ে নিতে হবে। তারপর সেম কড়াইয়ে চপ করা অনিয়ন, হালকা টমেটো আর আদা রসুন বাটা দিয়ে ভালো করে ভুনে নিতে হবে। আমি কালারের জন্যে কাশ্মীরি রেড মির্চ ইউজ করেছি। তারপর হালকা তেল ছাড়লে একটু জল দিয়ে দিতে হবে যাতে মশলাগুলো জ্বলে না যায়। স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে। এরপর আমি একটু এই গ্রেভিটার মধ্যে মালাই ইউজ করি। মালাইটা টোটালি অপশনাল, বাট দিলে ভালো টেস্ট হয়। তারপর ঢাকা দিয়ে দিতে হবে। আফটার 5 মিনিটস পর লুকটা এরকম আসবে, আর এই গ্রেভিটার মধ্যে ওই ফ্রাই করা পনিরগুলোকে দিয়ে দিতে হবে। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি দেখি আমার বাড়িতে তো আমার এই ম্যাজিক মশলা শেষ হয়ে গেছে, তো আমি ফটাফট বানানোর প্রিপারেশন নিচ্ছি। তো অনেকেই আমাকে ফ্রেন্ডরা আর তোমরাও বলেছিলে যে এই ম্যাজিক মশলা কিভাবে বানাই, এটার একটা ভিডিও আমি শেয়ার করি। তো আজ এই ভিডিওটা তোমাদের জন্য। তো আমি সমপরিমাণ সব কিছু গোটা মশলা নিয়ে নিয়েছি, মানে গোটা গরম মশলা, ওর মধ্যে জিরা, গোলমির্চ আর ধনিয়া আমি দিয়ে দিলাম, আর তার সাথে শুকনো মির্চও দিয়ে দিয়েছি। এরপর গরম কড়াইয়ে এই গোটা মশলাগুলোকে ফ্রাই করে নিতে হবে, হালকা ফ্রাই করতে হবে, আর দেখে নিতে হবে যে বেশি যেন ফ্রাই না হয়ে যায়, তাই বারবার কিন্তু এটাকে চালাতে হবে। তারপর একেবারে মিহি পাউডার বানিয়ে নিতে হবে। তো এইভাবে আমার রেডি হয়ে গেল আমার বাড়ির ম্যাজিক মশলা। আমি কোনোদিনও বাড়িতে ভেজ আর ননভেজ বানালে আমি কোনোদিনও গরম মশলা বা চিকেন মশলা বা সবজি মশলা আমি ইউজ করি না, আমি এই মশলাটাই ইউজ করি বাড়িতে। তারপর এই পনিরগুলোতে হালকা কসুরি মেথি আর একটু আমি চিনি দিয়ে দিলাম। তারপর বাড়ির ওই ম্যাজিক মশলাটা আমি দিয়ে দিলাম। তো এইভাবে আমার খুব তাড়াতাড়ি রেডি হয়ে গেল আমার কড়াই পনির। তারপর আমি আজকে ভাবলাম ভাত বানাবো না, আমি বানাই পরোটা। পরোটা কিন্তু কড়াই পনিরের সাথে খুব ভালো লাগে। দেখো কি সুন্দর হয়েছে দেখতে, আর সেটা দেখতে নয়, খেতেও টেস্ট হয়েছে দারুণ। তো আজকে আমি তোমাদের দেখাচ্ছি আমার নিজস্ব শাড়ি কালেকশনের মধ্যে আরেকটা নতুন শাড়ি। এটা হচ্ছে রাগা টিস্যু শাড়ি। এর টানা বানার মধ্যে টিস্যু সিল্ক মিক্স আছে। দেখো আমি তোমাদের দেখাচ্ছি এটা কতটা সফট, একেবারে মাখনের মতন, আর কতটা মোড়ানো যাচ্ছে। সফট সিল্ক যাকে বলে। আমি পরেও তোমাদেরকে দেখালাম, দেখো কতটা সুন্দর লাগছে। প্রচণ্ড বডি হাগিং শাড়ি, আর লাইট ওয়েট অ্যান্ড ঝটপট ক্যারি করা যায়, ঝটপট পরা যায়।
রাগা টিস্যু শাড়ি কিন্তু এখন খুব ট্রেন্ডের মধ্যে চলছে। তো এই শাড়িটার ডিটেলস আর প্রাইস জানার হলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে। আর এই শাড়িটা তোমাদের কেমন লাগলো সেটাও আমাকে অবশ্যই জানাবে। তো হোপ ইউ লাইক দ্য ভিডিও অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ।